আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে একটা বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকলে সে বাক্যটা কিভাবে তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটা অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স থাকলে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা দেখব এবং এর চিহ্নগুলা কি কি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমাদের স্ট্রাকচার 4 অর্থাৎ ক্রিয়া থাকা বাক্যর শেষ অবস্থা দেখছিলাম, যার পার্ট 1 এ। আজ শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, কোনো একটা কাজ বর্তমানে কোনো কিছু চলছে, অর্থাৎ একটা কিছু চলছে এমন একটা অবস্থা বোঝাবে। যেমন আমি হাঁটছি, তুমি পড়ছো, দেখো এখানে মূল কাজ কিন্তু হাঁটা। তো এই হাঁটা শব্দের সাথে কি হচ্ছে, আমি হাঁটছি, তুমি পড়ছো, সে ঘুমাচ্ছে, রানা গান শুনছে, অর্থাৎ সবগুলা কাজ কি হচ্ছে, চলছে। তো কোনো ক্রিয়ার কাজ চলছে এরূপ বোঝানোর জন্য যেটা করতে হয়, সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি এবং এরপরে বাকি অংশ দিয়ে বাক্য তৈরি করতে হয়। চলো কিছু উদাহরণ দেখে নিই। আমি বন্ধুদের সাথে হাঁটতে যাচ্ছি। তাহলে দেখো যাচ্ছি মানে কি, এখন এখন হচ্ছে এমন বোঝাচ্ছে। তো আমি যাচ্ছি এর ইংলিশ কি হবে, আই এম গোয়িং। আমি যাচ্ছি, তো কোথায় যাচ্ছি, দেখো হাঁটতে একটা অংশ আছে, টু ওয়াক, আই এম গোয়িং টু ওয়াক। কোনো ভার্বের আগে টু বসলে তার সাথে তে যুক্ত হয়। এবার বাকি আছে কি, বন্ধুদের সাথে, এর ইংলিশ হবে উইথ মাই ফ্রেন্ডস। এরপর আরেকটা বাক্য দেখো, তুমি আমাকে খুব বিরক্ত করছো। কারণ বিরক্ত করা কাজটা কি হচ্ছে, চলছে। তো তুমি বিরক্ত করছো এর ইংলিশ কি হবে, ইউ আর ডিস্টার্বিং। অবশ্যই সাবজেক্ট আর ভার্বের ব্যবহারটা আগে করতে হবে। তো এরপর বাকি আছে কি, দেখো আমাকে আর খুব, তাহলে মি ভেরি মাচ। তুমি আমাকে খুব বিরক্ত করছো। এরপর আরো একটা বাক্য দেখো, সে তার মায়ের সাথে কথা বলছে। তার মানে কি, কথা বলা কাজটা এখন চলছে এরূপ বোঝাচ্ছে। তাহলে সে কথা বলছে এর ইংলিশ কি, হি ইজ টকিং। সে কথা বলছে। বাকি আছে দেখো তার মায়ের সাথে, তো উইথ হিজ মাদার। সে তার মায়ের সাথে কথা বলছে। বন্ধুরা সবসময় সাবজেক্টের সাথে ভার্বটা আগে ব্যবহার করে নিতে হবে, এই বিষয়টাই ইংরেজি বাক্য তৈরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। ছেলেমেয়েরা কাজটি শেখার চেষ্টা করছে, তার মানে তাদের চেষ্টা করাটা কি, চলছে। তো ছেলেমেয়েরা চেষ্টা করছে, ইংলিশ হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস আর ট্রাইং। ছেলেমেয়েরা চেষ্টা করছে, কি চেষ্টা করছে, শেখার, টু লার্ন। অর্থাৎ বাকি অংশ কোনটা আছে, কাজটি, দা ওয়ার্ক, টু লার্ন দা ওয়ার্ক। শিমু একটি সুন্দর সিনেমা দেখছে। তো এই যে এটা দেখো কাজটা চলছে, সিনেমা দেখার কাজ। তো শিমু ইজ ওয়াচিং। শিমু দেখছে, কি দেখছে, একটি সুন্দর সিনেমা, এ নাইস সিনেমা। তো বন্ধুরা এভাবে একটা বাক্যের বিভিন্ন অংশ নিয়ে তোমরা চাইলেই যে কোনো বাক্য অর্থাৎ সাবজেক্ট ভার্বটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে যে কোনো বাক্য প্রিপজিশন দ্বারা অনেক 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 বড় করা যায়। যেমন এর একটা এক্সাম্পল দেখো, যেমন তুমি একটা সাবজেক্ট ভার্ব নিয়ে নাও, যেমন আই প্লে, আমি খেলা করি। তো প্রথম প্রশ্ন করতে পারো যে কি খেলি, আমি দিয়ে দিলাম ফুটবল, তুমি ইচ্ছা মতো যা কিছু দিতে পারো। পরে ভাবো যে কোথায় খেলি, নিজেকে এইভাবে প্রশ্ন করতে হয়। তো বাকি অংশ শুধু কি বা কাকে দ্বারা অংশটায় কোনো প্রিপজিশন বসে না, বাকি অংশগুলো প্রিপজিশন বসাতে হবে। ইন দা ফিল্ড, তো কার সাথে খেলি, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তুমি এর সাথে আরো প্রশ্ন করতে পারো, কখন খেলি, বলতে পারো যে ইন দা আফটারনুন, বিকেল বেলা। তো এইভাবে তোমরা চাইলে ইচ্ছা মতো বাক্যটাকে বড় করতে পারো। এই বড় করার প্র্যাকটিসটা করতে হবে, তবে সবার আগে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহারটা সুন্দরভাবে শিখতে হবে। তো বন্ধুরা এভাবেই তোমরা চর্চা করতে থাকো, কারণ যে কোনো একটা ভাষা শিখতে গেলে চর্চা না করে সেটা শেখা সম্ভব না। আর চর্চার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা যে কোনো ধরনের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর যদি চ্যানেলটায় নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাথে থাকবা আমার সাথে। ধন্যবাদ।